ভাইরা আমার, আমাদের মধ্যে জিহাদের জজবা থাকতেই হবে, কিন্তু লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। জজবা আমাদের থাকতে হবে। আজকে এই জজবাকে আমাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই জজবাই আমাদের মধ্যে নাই। আজকে কেন পার্লামেন্টে আমাদের লোক নাই? কেন উলামায়ে কেরাম নাই? কেন ওসি জুসি নাই? কেন আমাদের সর্বপর্যায়ে রাষ্ট্রযন্ত্র সব জায়গার মধ্যে সে শিক্ষিত লোক, দিনের হেফাজতের কেল্লা, দিনের পাওয়ার হাউস, তারা সেখানে হস্তক্ষেপ করছে আমাদের কোমলমতি সন্তানদের, তাদেরকে নাস্তিক বানানোর জন্য প্রামাণ্যবাদী শিক্ষা, নাস্তিকতাবাদী শিক্ষা, তারপরে সেকুলার শিক্ষা দিয়া জাতিকে চিরদিনের জন্য ধ্বংস করার জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرا لن تضلوا ما تمسكتم بهما কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আজকে জাতীয় উলামা মাশায়েখ পরিষদের উদ্যোগের এই মুবারক সেমিনারের সম্মানিত সদর জলসা আয়োজকবৃন্দ, মঞ্চভূষ্ট, দেশের যারা বর্তমান এই সময়ের সুযোগ্য উলামায়ে কেরাম, আমি প্রথমেই এই মাহফিলের যারা আয়োজক তাদেরকে মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকের একটা প্রতিকূল অবস্থা, সেই প্রতিকূল অবস্থায় তারা এখানে একটা এই ধরনের একটা সেমিনারের আয়োজন করতে পারছেন আল্লাহ পাকের তৌফিকে। এই জন্য আমরা আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। অনেকে অনেক কথা বলছে, প্রত্যেকটার কথাই একেবারে মুক্তার দামি। এখানে অধ্যক্ষ ইউনূস সাহেব, যিনি শাসন আন্দোলনের মহাসচিব সাহেব, ইসলামের আন্দোলনের না, উনি বলছেন যে আমরা কেন ঐক্য হতে পারি না। এটার উনিও বলতে পারতেন, উনি জানেন। দীর্ঘদিন চরমোনার ওনাকে দেখছি মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে, ওনার দরবারে ওনার থেকে আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করছেন। ওনার সে সমস্ত বাতিনি আমরাজগুলি, রুহানি রোগগুলি, সেগুলি আগে নিজেকে মিটাইছে, আর মিটানোর দ্বারাই ঐক্য সৃষ্টি হয়। যেখানে অহংকার থাকবে, কিবির থাকবে, খুদরাই থাকবে, হব্বে যা থাকবে, হব্বে মা থাকবে, সেখানে কোনো ঐক্য হতে পারে না। আমি মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই আমাদের বর্তমান চরমোনার পীর সাহেব হযরত দামাত বারাকাতুহু, ওনাদেরকে ধন্যবাদ জানাই। বর্তমানে যেরকম ভাবে হালুয়া রুটি ভাগাভাগির এই অবস্থায় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্গেট ছিল ওনারা, কিন্তু
ওনারা যেভাবে নিজেদেরকে সংযত রাখছেন দিনের স্বার্থে, এই কথা বললে অতৃপ্তি হবে না। যদি বলা হতো যে চরমনে পেশাব যদি বলতো যে আমি এবার সংসদে আমি বিরোধী দলের নেতা অথবা আমি ওইটার ওই কি জানি স্পিকার আমি হইতে চাই, আশা করি এইটাও ফালানি হইতে না। এইটার জন্যই যুগে যুগে গালবাজি কইরা দলবাজি কইরা কখনো মুসলমানদের বিজয় হয় নাই। 1967 সনে সমস্ত আরবরা একাট্টা হইয়া যখন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে মাত্র 7 দিনে নির্মম ভাবে পরাজিত হয়েছে। কেন হয়েছে? ভাইরা আমার, আমাদের মধ্যে জিহাদের জজবা থাকতেই হবে, কিন্তু লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। জজবা আমাদের থাকতে হবে। আজকে এই জজবাকে আমাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই জজবাই আমাদের মধ্যে নাই। আর এটা একদিনে হয়নি, শুধু 300 বছর যাবৎ এই জজবা, এই দিনই জজবা আমাদের থেকে আস্তে 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 এখন এটা তলানিতে চলে আসছে। আজকে একটা গাছের আগে ডালপালা কাটা হয়েছে, আগে পাতা ছাটা হয়েছে, ডালপালা কাটা হয়েছে, এখন গাছের মূল শিকড়কে মূলোৎপাটন করতে চায়। আজকে আমাদের জাতীয় শিক্ষা কম, জাতীয় শিক্ষা ব্যবস্থা, শিক্ষা যদি না থাকে, শিক্ষাই হইল সেই ইংরেজ বেনিয়ার সমস্ত কুফার। তারা জানে যে একটা জাতির মূল হইল শিক্ষা। আজকে সেই শিক্ষা থেকে, সেই দিনী শিক্ষা থেকে তারা এই জাতিকে ক্রমান্বয়ে সংকোচন করতে 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 সেই 250 বছর সেই ভারতীয় শাসন আমলে, 25 বছর সেই পাকিস্তানিদের শাসন আমলে, আর এই 52 বছর এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে শিক্ষা সংকোচন করতে করতে এখন আমাদের সন্তানদের থেকে কোরআন শূন্য করার জন্য, জাতিকে কোরআন শূন্য করার জন্য সকল প্রকার প্রচেষ্টা, সকল প্রকার ব্যবস্থা তারা গ্রহণ করছে। এইটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় জিহাদ। কোরআন এবং সুন্নাত, এই দুইটাকে আমাদেরকে মজবুতির সাথে ধরতে হবে। আজকে আমাদের সন্তানদের অবস্থা কি? কয়জন সাধারণ শিক্ষিত মানুষ, ব্যবসায়ী, শিল্পপতি, মন্ত্রী, এমপি, আজকে তারা কোরআন শিক্ষা শিক্ষিত। আজকে কেন পার্লামেন্টে আমাদের লোক নাই? কেন উলামায়ে কেরাম নাই? কেন ওসি টুসি নাই? কেন আমাদের সর্বপর্যায়ে রাষ্ট্রযন্ত্র সব জায়গার মধ্যে সে শিক্ষা শিক্ষিত লোক? আজকে তারা এই যে শিক্ষার যে সবচেয়ে যে জিনিসটা, যে আমাদের যে মাদ্রাসাগুলি, সেই মাদ্রাসা শিক্ষা যেগুলি আমাদের দিনের হেফাজতের দুর্গ, দিনের হেফাজতের কেল্লা, দিনের পাওয়ার হাউস, তারা সেখানে হস্তক্ষেপ করছে আমাদের কোমলমতি সন্তানদের, তাদেরকে নাস্তিক বানানোর জন্য প্রামাণ্যবাদী শিক্ষা, নাস্তিকতাবাদী শিক্ষা, তারপরে সেকুলার শিক্ষা দিয়া জাতিকে চিরদিনের জন্য ধ্বংস করার জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করছে। আমরা ফিলিস্তিনিদের জন্য আমাদের অবশ্যই অন্তরাত্মা কাঁদে, আমরা তাদের জন্য দোয়া করি, মসজিদে কুনুতে নাজালা পড়ি, কিন্তু কেন আমাদের অবস্থা পরিবর্তন হয় না? আমাদের যে জাতি ততক্ষণ পর্যন্ত তারা নিজেরা তওবা করে ফিরে আসবে,
ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের মদত আর নুসরত আসবে না। কাজেই ভাইয়েরা আমার, আজকে আমরা ভোটের অধিকারের জন্য, ভোটের সুরক্ষার জন্য যেরকম ভাবে আমাদের বিরোধী দল তারা যেরকম ভাবে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, এর চেয়ে বেশি দরকার আমাদের ইমানি আন্দোলনের জন্য, আমাদের কোরআন শিক্ষার জন্য, আমাদের দ্বীনের সুরক্ষার জন্য সবচেয়ে বেশি আমরা এক হইয়া ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের এই আন্দোলন সংগ্রাম আমাদেরকে চালাই দিতে হবে। কাজে আজকের এই অনুষ্ঠানের আপনাদের কাছে আমি আসতে পারছি আল্লাহ পাকের তৌফিকে। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক আমাদেরকে সময়ের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।